এই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আর অনেক দিন পরে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আর আপনাদের মাঝে অনেক দিন যাবতীয় ভিডিও দিচ্ছি না, আসলে মনটা অনেক খারাপ। আর মনটা খারাপ হওয়ার মূল কারণটা সেটা অবশ্যই বুঝতে পারছেন। আমি যখন লাস্ট সার্ভিস করাইছিলাম আমার বাইকটা, ওই বাইকটাতে একটা সমস্যা ধরা পড়ছিল। তো কোম্পানিতে আমি অনেক দিন যাবতীয় আসলে এই ব্যাপারটা বলতেছিলাম যে একটা সলিউশন দেওয়ার জন্য, কিন্তু আসলে আমি কোনো সলিউশন পাচ্ছিলাম না। আর এই জন্য বাইকটা নিয়ে খুব কম বের হই। তো আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে ভিডিওটা করা, আপনাদের সাথে মানে ভিডিওটা করব, সেটার মূল কারণ হচ্ছে যে বাইকটাকে নিয়ে আমি যাচ্ছি বংশালে। আর বংশালে যাচ্ছি এই কারণে যে বাইকটার যেই রিমটা যে টাল, সেই জিনিসটাকে আজকে দেখি। বংশাল মোজাম্মেল মটরস নামে একটা শপ আছে, তারা মোটামুটি এই বাইকের রিমগুলো সোজা করে। আমি জানি স্পক রিমগুলো সোজা হয়, বাট অ্যালয় রিমগুলো যে সোজা হয় সেটা আমি জানতাম না। তো ইউটিউবে অনেক ভিডিও দেখছি আসলে এই দোকানের, আর ওনাদের ফিডব্যাকটা কেমন সেটা জানার জন্য আজকে মূলত যাওয়া। আর আমার বাইকের চাকাও খুব শীঘ্রই ওয়ারেন্টিতে চলে আসবে, তো আশা করি সমাধান হয়ে যাবে। আর এই দিক দিয়ে দেখেন কি ঘটায় দিল, উফ শিট। এদিকে কেউ ঢুকায়, ওইদিকে তো আমার লোক ছিল। একটুক জায়গাটা কেউ ঢুকায়, এইটুক দিয়ে কেউ ঢুকায়। আপনি ঢুকবেন তো আমার হরেন তো দিবেন না। হ্যাঁ, চিপাটা ঢুকানো উচিত না, কারণ এই পাশে যেহেতু লোক থাকে, লোকটা চাপছে, আমার তো চাপাই দিব। তো ফ্লাইওভারে ওঠার সময় একটা ধাক্কা খেলাম, আর এখন যাচ্ছি বংশালের দিকে, বংশাল পাকিস্তান মার্গ মোজাম্মেল মোটরসে। আসলে আমরা যারা চাকাজনিত সমস্যায় ভুগি, বিশেষ করে রিমজনিত সমস্যায়, বাইকের রিম, তো স্পোক রিমগুলো নর্মালি আমরা দেখি যে বিভিন্ন জায়গায় ঠিক করা হয়, বাট অ্যালয় রিমগুলো যে ঠিক করা যায় সেটা সম্পর্কে অনেকেই অবগত না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যাদের রিমের সমস্যা আছে, যারা একটা রিম চেঞ্জ করতে দেখেন 4,000, 5,000, 6,000 টাকা পর্যন্ত খরচ হয়। তো খরচ হওয়ার আগে আপনি একটা বার ট্রাই করে দেখতে পারেন বংশালে মোজাম্মেল মোটরসে। ওরা যতটুকু আমি জানি যে 100% পুরোপুরি ঠিক করার একটা চান্স থাকে ওদের কথা মতো, বাট 100% তো কোনো কিছু হয় না, হয়তো একটু 19-20 হয়, বাট হবে। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি তাদের, যেগুলোতে আমার কাছে মনে হয়েছে যে না, তাদের কাছে যাওয়া যায়, তারা আসলে খুব এক্সপার্ট। আর মোজাম্মেল ভাইয়ের এর আগেও 2-3টা ভিডিওতে আমি দেখেছি উনি মোটামুটি আপনার অনেক বছর যাবৎ একটা প্রতিষ্ঠানে চাকরি করেছে, ওইখান থেকেই উনি কাজগুলো শিখে এখন নিজে প্রতিষ্ঠান দিয়ে বসেছে। আসলে আমরা যারা বাইকার আছি, আমরা আসলে চাই যে অল্পের মধ্যে যদি কোনো সমস্যার সমাধান করতে পারি সেটা আমাদের জন্য ভালো। আর অ্যালয় রিমের ক্ষেত্রে আমি যতটুকু জানি যে এটা সোজা হয় না, বাট যদি সোজা হয় তাতে তো কোনো সমস্যা নেই, আমার তো কিছু টাকা বেঁচে গেল। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এইটার জন্য ওয়ারেন্টি ক্লেম করছি। আমার যে সমস্যাটা সেটা খুব সূক্ষ্ম সমস্যা, হালকা সমস্যা, ম্যানুফ্যাকচারিং ফল্ট আমি মনে করি যেটা, কারণ আমি প্রথম থেকে এই সমস্যাটার সম্মুখীন হয়েছি। বাট এখন দেখি মোজাম্মেল মোটরসে যাওয়ার পরে আমি আপাতত সমস্যার সমাধান করে নিচ্ছি। ইন ফিউচার আশা করতেছি যে আমাকে যখন ওয়ারেন্টি ক্লেমে আমি চলে আসব, আমার প্রোডাক্ট আমি পাবো, তখন আর এই ধরনের সমস্যাগুলো আমার থাকবে না। আমি নতুন একটা রিম পাবো, আমার যতটুকু ধারণা বা যতটুকু আশ্বস্ত করেছে আমার সার্ভিস সেন্টার থেকে। তো চলেন আগে আমরা পাকিস্তান মার্ট মোজাম্মেল মোটরসে যাই, যায়া বর্তমানে যে ছোট সমস্যাটা আছে সেটা সমাধান করি, এবং পরবর্তীতে আপনাদের সাথে আমি কাজ করানোর পরে কতটুকু স্যাটিসফাই হই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। ভাই, পাকিস্তান মাঠ কোন দিক দিয়ে গেলে ভালো হয়? এই সামনে দিয়ে। তো দেখতে দেখতে লোকজনকে জিজ্ঞেস করতে করতে পাকিস্তান মাঠ চলে এসেছি, আর সামনেই মোজাম্মেল মোটরস। তো এসে পড়েছি মোজাম্মেল মোটরসের সামনে। আর মোজাম্মেল মোটরসে এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছি যারা আসলে মূলত আমার মতো সমস্যা নিয়ে এসেছে। অলরেডি খুলে কাজ টাজ করতেছে ভাই একজন। তো যাই মোজাম্মেল ভাইয়ের সাথে দেখা করে নেই। উনি এখানে একটা জিক্সার গাড়ির কাজ করাচ্ছেন, জিক্সার গাড়ির রিংয়ের কাজ করাচ্ছেন। তো আমারটা হোন্ডা এক্সব্লেড। তো ভাইয়ের সাথে একটু কথা বলি, তারপর আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। মোজাম্মেল ভাই, ওয়ালাইকুম সালাম। ওই যে আমার গাড়িটার সামনের চাকাটা একটু টাল হয়ে গেছে মনে হয়। আচ্ছা, দেখেন তাহলে একটু। এটা কি গাড়ির ভাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
এই জন্য আজীবনের লেগে টাল। সমস্যা কি কয় এই পাশে দেখেন রিংটা টাল আছে, দেখছেন? হ্যাঁ, ওই পাশেও হালকা আছে। না, কথাবার্তা হয়ে গেছে প্রায়। এখন আসলে একটু লেট করার কারণেই সমস্যাটা হইতেছে, বুঝছেন? যে লেটটা আমার কাছে মনে হইতেছে সমস্যাটা যদি বাড়ে, এই টেনশনেই আর কি কাজটা করে নেওয়া। তাছাড়া ওই যে ওকে ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম, ওরা বললো ভাই আপনি পাকিস্তান বংশালে একটু যান, গেলে আপনার এটা এখান থেকে করে নিয়ে আসেন, আপাতত কইরা চালাইতে থাকেন, পরে তো হইলো না হইলে তো ঠিকই হয়ে গেল। হ্যাঁ, তো অবশেষে আমার গাড়ির চাকাটার কাজটা ধরলো এবং রিমটা খুলে ভাই হাতে নিল। দুই পাশে দুটো রবার ছিল, রবারগুলো ছুটে এখন কাজ শুরু করবে। তো আপনারাও আমাদের সাথে দেখুন আসলে কীভাবে কাজটা করে। ছোটোখাটো একটা এক্সপিরিয়েন্স আপনাদেরও হয়ে যাবে। আর অবশ্যই কত টাকা খরচ হয়, কি কি লাগে, আমি এ টু জেড সব কিছুর ভিডিওতে এ টু জেড ডিটেলস সব কিছু দিয়ে দিব। এবং মোজাম্মেল ভাইয়ের দোকানের ঠিকানা তো অলরেডি আপনারা আমার ভিডিও দেখে বুঝতেই পারছেন, পাকিস্তান মাঠের কোনায়। সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং লাস্টে বলে দিব, ঠিক আছে? তো দেখি ভাইয়ের কাজের এক্সপিরিয়েন্স কেমন, কীভাবে রিমটা ঠিক করে আপনারাও দেখেন, আমিও দেখি পাশাপাশি কি হয়। না গাড়ি না টানলে মনে করেন গাড়ি একদিকে যায়, ব্রেক করবে। আপনি কি ওয়েল সেল পাল্টান, খালি চাকার কামই করেন না? মোজাম্মেল ভাই তো ইউটিউবে বিশাল একটা প্ল্যাটফর্ম আছে আলাদা, দেখলাম। আমি 4-5টা ভিডিও দেখছি আপনার। ইনশাল্লাহ ভাই আপনি উঠে গেছেন ভাই, বাকিটা আল্লাহ রাতে ধরে রাখার মালিক আপনি, এখন বুঝেন নাই আর আল্লাহ। কমপ্লিট। চাকাটা কেটে দেন। ভাই একটা জেল বইটা দিয়েন। একটা জেল কি 2 চাকায় দেওয়া সম্ভব, নাকি 2 চাকার লেগে 2টা জেল? ছোট বোতল দেন, বড় বোতল দিলে একটা দুইটা। বড় বোতল কোনটা? তাহলে 1 লিটারে একটা জেল বইটা দিয়েন, 2টাতে মিলে হাফ লিটার করে। মোজাম্মেল ভাই আমার পিছনের চাকাটা যদি একটু দেখতেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। বড় ভাই সময় বেশি লাগবে, তাহলে একটু ঘুরে। তো অবশেষে কাজ শেষ, দেখি এবার পিছনের চাকাটাও জেল দিয়ে দিব। আর সামনের চাকা তো কমপ্লিট আল্লাহর রহমতে। ভাই পিছনের জায়গায় জেল বড় লেগে আপনার খুলতে দেবো চাকা পুরা? না না না, হালকা খুলতে হালকা কমায়া ও সাইড দিয়ে ইয়া করে ঢুকিয়ে দিবেন। বেশি শর্টকাট করে দেন না। চাকা খুললে তো অনেক সময় দাগ হ্যাঁ, পড়ে না, এই কারণে কাস্টমার পছন্দ করে না। আর আমরা চাই না যে কাস্টমারের পছন্দ না ওই জিনিসটা করি। ওই আই ধরবো ভাই। আপনি কি মোজাম্মেল ভাইয়ের ছোট ভাই নাকি? ভাই ছোট ভাই বলতে কি মানে কাজ করে
না একজন ক্লোজ একদম আপন ছোট ভাই নাকি ওনার একজন ছিল এখানে? হ্যাঁ আছে, ওইলো বংশালে। হ্যাঁ মানে ভাইয়ের একটা দোকান, মানে আপাতত ওর একটা ছোট ঘরে একটা দোকান নিয়ে নিচ্ছে, যে ভাই মালিক কিন্তু পরে হালকা পাতলা করে। আচ্ছা আচ্ছা। খাওয়া কত দিচ্ছেন ভাইয়া? 30। 30 ভালো দিচ্ছেন, পারফেক্ট আইডিয়া। আশা তো করা যায় এখন আর রিম ব্যাক হওয়ার কোনো চান্স নাই গত্তায় না পড়লে। হ্যাঁ, কোথায় বলাবেন, গাড়ি মাইরা দিবেন, তারপর রিস্কার পিছে দাপ করে মাইরা দিবেন। পিছনে জায়গাটা একটু দেখেন না ভাই, কোনো তাল টুল আছে কিনা। ভিতরে ঠিক আছে, তেল ভরা দিলে। ওকে ফাইন। চাবিটা দিন ভাই। জি নেন। বুলু ভাই চাপেন, বুলু ভাই। আচ্ছা এই জেলটা কতদিন পরে আবার ফালাই দেবো ভাই? এক বছর পর পর ভালো হয়ে যাবে। 1 বছর পর না? যদি যে কোনো সমস্যা না হয়, বল পর্যন্ত না পারলে সমস্যা নেই। এরকম সমস্যা বারবার হাওয়া যাবো, গা পছন্দ পারলে বারবার ওই যে ফুলে লাগাইলে হ্যাঁ, ring এর খারাপ হয়ে যায়। আবার হাইড্রোলিক তো ফুললে ঝামেলা হয়। ভাই গাড়িটা যদি হাত ছেড়ে দেয় না একদিকে দৌড় দেয়, কারণটা কি? দেখবেন একটু। ওকে আমার কাজ কমপ্লিট। একটু চালায় দেখেন আপনি। আচ্ছা লাগবে না, আপনি চালাবেন। দেখতে তো টানাটানি কত কমছে। ওয়াও 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 আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ মুজাম্মেল ভাই, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। তো অবশেষে আল্লাহর রহমতে আমার কাজ শেষ হয়ে গেল এবং আমার সব মিলিয়ে চার্জ কত আসলো এ টু জেড সব কিছু আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আর দেখেন এই মুহূর্তে আমি হাত ছেড়ে গাড়িটা একটু চালাবো, আর চালানোর পরে অবশ্যই আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে আমার গাড়িটা এখন আর কোনো পাশে টানতেছে না, মোটামুটি একদম পুরোপুরি ব্যালেন্সে আছে। আসলে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে আমার গাড়ির চেসিস নাটে প্রবলেম ছিল। চেসিস নাটটা যখন উনি একটু টাইট দিয়ে দিল, টাইট দেওয়ার পরে আমি দেখলাম যে গাড়ির ব্যালেন্সটা খুব ভালো হয়ে গেছে এখন বর্তমানে আগের চাইতে। সমস্যা ছিল, এটার জন্য আমি অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছি। তো এই সম্মুখীনের ফলে আমি আসলে অনেক ভুক্তভোগী হয়েছি। আর এদিকে এক বড় ভাই আমাকে একটু সিগন্যাল দিল, উনি হচ্ছে মূলত এই ফ্লাইওভারের সম্ভবত কোনো দায়িত্বে আছে ওনারা। তো উনি আমাকে বললো যে ভাই আমাকে একটু লিভ দেন। তো আমি আমার কথা হচ্ছে যে হ্যাঁ, সবচেয়ে বড় কথা আমি আজকে খুব হ্যাপি। আমার কাছে যে যাই চাইবে আজকে আমি তাদেরকে সব কিছু দিয়ে দেবো, আমার মন উজাড় করে। কারণ আসলে খুব ছোটোখাটো সমস্যাগুলো অনেক সময় দেখা যায় অনেক বড় সমস্যা আর দ্বারপ্রান্ত হই আমরা। আর আমরা যারা আছি সবাই যদি সবার দিক থেকে সাহায্যের হাতটা অন্যজনের জন্য বাড়িয়ে দেই তাহলে সবাই একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারি। আচ্ছা, তো আসুন আমরা এবার মূল কথায় আসি। আমার কত টাকা খরচ গেল, কি হলো। আসলে রিমের টাল সারাইতে আমার ওখানে খরচ গেছে 300 টাকা। যেই কোনো বাইক আপনার যে কোনো সমস্যা হোক মোজাম্মেল মোটরসে আপনি রিমের জনিত যে কোনো সমস্যা দেন আপনার চার্জ হবে 300 টাকা। আমার যেটা আরেকটা খরচ ছিল সেটা হচ্ছে যে জেল ভরা লাগছে। তো 1 লিটারের একটা জেলের বোতল নিছি, জেলের বোতলের দাম ছিল আপনার 250 টাকা। টোটাল আমার বিল হয়েছে 650 টাকা। 650 টাকা আমার সকল সমস্যার সমাধান। আর আপাতত রিমের যেই সিচুয়েশন আছে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি এই মুহূর্তে সব কিছু নিয়ে।
তো আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়বেন অবশ্যই মোজাম্মেল মোটরসে যাবেন এবং অবশ্যই আমার বিশ্বাস যে সেটা সমাধান হবে। 100% না হলেও 90% সমাধান আপনারা ইনশাল্লাহ সেখানে পেয়ে যাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আর ওই ভাইকেও নামিয়ে দিলাম। ভাই আমাকে একটা থ্যাঙ্কস দিল বড় করে, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি SBS ব্লগসের পক্ষ থেকে। অবশ্যই আমার চ্যানেলটা যাদের ভালো লাগে বা ভালো লাগছে, যাদের কাছে ভিডিওটা চলে গেছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আরেকটা কাজ করবেন, লাইকস উইথ কমেন্টস, ডিটেলস কিছু জানার থাকলে।